আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার। অনেকে কমেন্ট করছিল যে স্যার শতকরা চ্যাপ্টারটা আপলোড করুন। আজকে শতকরা চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা অনেকটা বড় একটা চ্যাপ্টার। এখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষার্থী কোয়েশ্চেন প্রচুর পরিমাণে দেয়। ধরে রাখো 2 থেকে 3টে কোয়েশ্চেন শিওর শর্ট কোয়েশ্চেন পড়বে, ঠিক আছে? আর আমি যে টাইপগুলো করাচ্ছি 8টা টাইপ, 70 থেকে 77, এই টাইপগুলো করলে তুমি যদি বইয়ে না করো, হাত দাও, তবুও কিন্তু এই 8টা টাইপ করে গেলে তুমি পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে। কারণ 1990 থেকে 2024 পর্যন্ত যতগুলো ভদ্রলোক কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে তো, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি এখানে সেট আপ করে দিয়েছি। এক একটা টাইপের দেখা যাচ্ছে 18টা 19টা করে কোয়েশ্চেন পড়েছে এক এক টাইপে। প্রত্যেকটা কোয়েশ্চেনই এখানে আছে এবং ওই কোয়েশ্চেন গুলো আমি কিভাবে দেখো একই নিয়মে সলিউশন করছি সমস্তটাই দেখো, তাহলে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার হবে। আর প্রথম একটা টাইপ আছে যে টাইপটা মধ্যে চ্যাপ্টারটা সম্বন্ধে আইডিয়া দেখো। তোমাদের একটা নর্মাল আমি বলি, আমরা যখন ছোটবেলায় সাইকেল চালাতে শিখতাম, সাইকেল হয়তো বাবা আমাদের গ্রামের রাস্তা বা হয়তো মাঠে, মানে একটা কোনো একটা মাঠ আছে বড় ফাঁকা মাঠে শেখাতো, ঠিক আছে তো। বাবা কোনোদিন স্কুল যাওয়ার সময় লরিকে পাস দেওয়া জীবনে শেখায় না, বাসকে পাস দেওয়া জীবনে শেখায় না, ঠিক আছে তো। বা সামনে একটা কুকুর চলে এলো, কি করে তাকে বাঁচাতে হয় সেগুলো কখনোই শেখায় না, জাস্ট তোমার সাইকেল চালানো শিখিয়ে দেয়। তা তোমাদের চ্যাপ্টারটা হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ছোট ছোট দেয় যে 35-7% কত স্যার, এই টাইপের কোয়েশ্চেন গুলো স্যার বলবে স্যার টাইপের মধ্যে নাই তো। না, তার জন্য আমি টাইপ 1-এর মধ্যে ওইখানে গোটা কুড়ি কোয়েশ্চেন নিয়েছি, যে কোয়েশ্চেন গুলো খুবই সোজা, কিন্তু তোমাদের মধ্যে অনেকে সিলি মিস্টেক করো, সেগুলো আমি সমস্তটাই ডিসকাস করবো, ঠিক আছে? আমি একদম এই চ্যাপ্টারটা শুরু করার আমি একদম প্রথম থেকে শুরু করছি। দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? 70 নম্বর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেনও বাদ দিবে না। আমি এটাও করতে পারতাম, প্রত্যেকটা টাইপের একটা করে করে বেরিয়ে যেতাম, 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যেত। কিন্তু তোমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তাদের হয়তো সুবিধা হতো, কিন্তু যারা অঙ্কে দুর্বল আছো, অঙ্ক একদম জানো না, তাদের হয়তো একটা দুটো করে দিয়ে দিলে তারা কি বলতো, সেই যার খিদে পেয়েছে তাকে এক পিস চিনি দানা দিয়ে জল দেওয়ার যা অবস্থা, সে সেম হয়ে যেত, ঠিক আছে? কিছুই তার পেটও ভরতো না, আর না তার কিছু মানে কি হতো, খিদেটা মিটতো। সেরকম আমি প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়েছি যাতে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয় এবং বুঝতে পারো যে কোয়েশ্চেন কেমন আসে, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন দেখো, বলছে কোন সংখ্যা হতে 40% বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 300 হয়। স্যার, একটা সংখ্যা যদি 100 হয়, তার থেকে যদি 40% বাদ, একটা সংখ্যা 100%, 40% বাদ দিলে কত স্যার? 60% পাচ্ছি। এই 60%-এর ভ্যালুটাই কত বলে দিয়েছে স্যার? 300 বলে দিয়েছে। তাহলে 1%-এর ভ্যালু কত স্যার? 300/60, 6, 5। দেখি বলেছে সংখ্যাটি কত। সংখ্যাটা মানে কত ধরেছিলাম? 100% ধরেছিলাম, তাই তো? তাহলে 100%-এর ভ্যালু কত স্যার? 5 × 100, মানে কত হয়ে গেল? 500 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন এ। কঠিন আছে? তো এই টাইপের কোয়েশ্চেন দিলে বলবো স্যার টাইপের বাইরে। তার জন্য আমি কোয়েশ্চেন গুলোকে সাজিয়ে নিয়েছি। কোয়েশ্চেন গুলো করো, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। বেসিক জিনিসগুলো জানতে হবে ভাই, ঠিক আছে? আমি প্রথমে একটা বললো রাম ইজ এ গুড বয় লেখার আগে আমাকে আর্টটা জানতে হতো, এটা কোথায় অবস্থান জানতে হতো, তারপরে ওয়ার্ড রাম বানানটা কি করে জানতে, তারপরে তো ট্রান্সলেশন যাবো, তাই না? আমি ট্রান্সলেশন শিখিয়ে দেবো, কিন্তু তুমি রাম বানান উচ্চারণ করতে পারবে না, তখন সমস্যা হবে। তার জন্য কমপ্লিট ভাবে আমি জিনিসটাকে নিয়ে এসেছি। হয়তো টাইমটা 10 মিনিট বেশি লাগবে, এর বেশি কিছু নয়, কিন্তু জিনিসগুলোকে কমপ্লিট করো, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরটা হয়ে গেল, আশা করি ক্লিয়ার। একটা সংখ্যা কত? 100%, তার মধ্যে 40% বাদ দিলে বলছি সেটা 300 হয়। তাহলে 40% বাদ দিলে কত? 60%, 60% ভ্যালু কত? 300। তাহলে 1% ভ্যালু কত? 300/60 মানে 5, আর 100% ভ্যালু কত স্যার? 500। উত্তর হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখবো স্যার, কোন টাকার 12% 63 টাকা হলে 40% সমান কত? আচ্ছা, 12% সমান কত বলে দিচ্ছে স্যার? 63 টাকা। 1% সমান কত পাবো স্যার? 63/12। আর 40% বলেছে, 40% মানে কি? একের সঙ্গে 40 গুণ করতে হচ্ছে। তাহলে 63/12 ইন্টু কত? 40 পেয়ে গেলাম। 4×3=12, 4×10=40, 3×2=6, 3 × 3, তাহলে কথা হলো 210 চলে এলো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে স্যার? 210। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা যেটা দেখবো, টাইপ মানে 3 নম্বর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন গুলো খুবই ইজি কোয়েশ্চেন, কঠিন কিছু নয়। জাস্ট একবার করে দেখলেই তোমার একটা আইডিয়া চলে আসবে এই টাইপের কোয়েশ্চেন গুলো কি করে সলিউশন করতে হয়, ঠিক আছে? চলো 3 নম্বর কোয়েশ্চেনটা বলছে a+b এর কত পার্সেন্ট বলেছে স্যার? 15%। হাতে লেখা খুব সুন্দর, একটু বুঝে নেবেন। a-b তার কত স্যার? 25%। হলো? দেখো, আমি এটা লিখতে পারি না, a+b 15% মানে কত? আমি শিখিয়েছিলাম পার্সেন্টকে তুলতে গেলে 100 দ্বারা
ভাগ করতে হয়। যারা দেখোনি তার ইউটিউবের মধ্যে একটা ভিডিও আপলোড করা আছে পার্ট শতকরা, দেখে নেবে। পার্সেন্টকে তাড়াতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর পার্সেন্টকে আনতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। সেই জন্য বলে 100-র মধ্যে কত পেয়েছিস রে? 70 পেয়েছি। কত পার্সেন্ট হলো? 70% হলো স্যার। ঠিক আছে তো? তাহলে পার্সেন্টকে আনতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, আর ভাগাতে গেলে কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে তো? ক্লিয়ার? এটা মনে রাখবে। তাহলে এটা সমান কত হবে স্যার? a মাইনাস বি। 25% মানে 25 বাই কত? 100। এই নিচে 100 নিচে 100 কেটে গেল। 5 5 25, 5 3 15। এরপরে কি করব দেখো, আমি এটাকে লিখবো 3a প্লাস 3b ইজ ইকাল টু 5a মাইনাস 5b, কারণ 5-এর সঙ্গে গুণ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করব 3b আর এই 5bটা আছে, এটা মাইনাস আছে, এদিকে কি হলে প্লাস b হয়ে যাবে। 5b ইজ ইকাল টু 5a, এই 3 এটা প্লাস ছিল, এদিকে গেলে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত আছে? 8b ইজ ইকাল টু কত আছে বলো? 2a আছে। 2 1 কে 2, 2 4 এ 8, তাহলে 4b সমান হচ্ছে 1a আসছে। আসছে কি আসছে না? ওরা এখন কি বলেছে? বলেছে a b এর কত শতাংশ? কার? b নিচে যাবে। ঠিক আছে তো? তাহলে বিটা নিচে যাবে। তাহলে আমি কি করতে পারি স্যার? এখানে 4 থাকলো, আর 1টাকে এদিকে নামিয়ে দিলাম। এ উপরে আছে, বি নিচে যাবে। ঠিক আছে তো? এটা অন্য নিয়ম শিখিয়ে দিচ্ছি। তাহলে কত পেলাম? এ বাই বি সমান কত পেলাম স্যার? 4/8। আমি এইমাত্র বললাম, আর পার্সেন্টেজ আনতে গেলে কি করতে হয় স্যার? 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করে দিলাম, শতকরা চলে এলো। তাহলে কত হয়ে গেল? 400%। তাহলে অ্যান্সার কত হবে স্যার? 400%। অপশন ডি হলো রাইট অ্যান্সার। এতটা পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার থাকে, আমি অন্য একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। কি করবে স্যার? এ সমান কত হবে স্যার? এ হবে বি এর গায়ে যেটা আছে সেটা কত? 4। আর বি হবে এ এর গায়ে যেটা আছে সেটা। বি সমান কত হয়ে গেল? 1 হয়ে গেল। এতটা ক্লিয়ার? এবারে মনে রাখবে, যার এর কথাটা যার সঙ্গে থাকবে সেটা নিচে যাবে। ওরা বলেছে বি এর, তাহলে ওপরে এ থাকবে, নিচে কত থাকবে? বি থাকবে। ওপরে কত? 4, নিচে কত? বি মানে 1, পার্সেন্টেজ বলে 100 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কত হয়ে গেল স্যার? 400%। কত হয়ে গেল? 400%। ঠিক আছে? চ্যাপ্টারটা কমপ্লিট করার পর তুমি নিজে বুঝতে পারবে, যে কোনো প্র্যাকটিস সেট, যে কোনো প্রিভিয়াস ইয়ার তুড়ি মেরে উঠবে। ঠিক আছে? শুধুমাত্র ক্লিয়ার করে নাও। এটা দেখো, বলছে পি এর 1/4 সমান, পি এর 1/4 সমান কিউ এর 1/5 হলে পি কিউ এর মানে কিউ নিচে যাবে, যার সঙ্গে এর থাকবে সে নিচে যাবে। শতকরা প্রকাশ করতে বলেছে। আচ্ছা দেখো, এটা লিখতে পারি কি পারি না? কোনাকুনি গুণ করে এটা কত? p/4, এটা সমান কত? q/5। লিখতে পারি কি পারি না? তোমার যদি সমস্যা হয় তুমি কোনাকুনি গুণ করে দাও। কি লিখবো স্যার? 5p সমান হচ্ছে কত? বা এটাও করতে পারতে, এখানেও করা যায়। আমি দু রকম ভাবে করে দিচ্ছি। কে নিচে যাবে স্যার? কিউ নিচে যাবে। তাহলে পি আছে, কিউটাকে এদিকে নামিয়ে দাও। 5 এখানে আছে, 4টা নিচে ছিল, উপরে পাঠিয়ে দাও। পার্সেন্টেজ করলে কি করলাম স্যার? 100 দ্বারা গুণ করে দেবো। 5 20 100 মানে কত হয়ে যাবে? 80%। তাহলে অ্যান্সার কত হবে? 80%। যদি মনে হয় স্যার অ্যালার্জি লাগছে, এটাও করতে পারো। p/4 আছে স্যার, q/5 আছে স্যার, কোনাকুনি গুণ করে দাও। 5p সমান হচ্ছে 4q। আচ্ছা, p সমান কত হয়ে যাচ্ছে? p সমান 4, আর q সমান কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। এতটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, এতটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ওরা কি বলেছে? শতকরা প্রকাশ করতে বলেছে। কে নিচে যাবে? কিউ নিচে যাবে। উপরে কে থাকবে? পি থাকবে। পি মানে কত স্যার? 4, কিউ মানে কত স্যার? 5। পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দিলাম। 5 20 100 মানে কত? 80% চলে এলো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল এত, 1400। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি দু রকম ভাবে সলিউশন করা যায়। দু রকমই শিখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুটেবল হবে সেটা করবে। ঠিক আছে তো? কি দেখো, 5 নম্বর কোয়েশ্চেনটা বলেছে দুটি সংখ্যা বলেছে। আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স, আর দুটো সংখ্যার সমষ্টি যদি 1400 হয়, অন্যটা কত হবে স্যার? 1400 মাইনাস এক্স। দুটো সংখ্যা হয়ে গেল। আমি দুটো প্রসেস শেখাবো, প্রথমে একটা শেখাচ্ছি, তার একটা। ক্লিয়ার হয়েছে? এবারে বলছে বড় সংখ্যাটি 20% হ্রাস। বড় সংখ্যা মানে কোনটা ধরেছি বলো? এটা বড় সংখ্যা ধরেছি। তাহলে এক্স এর 20% হ্রাস করছে মানে কত হয়ে যাচ্ছে? 80/100 হয়ে যাচ্ছে। এইটা সমান বলছে বড় ছোট সংখ্যা মানে কোনটা? এটা ধরছি
1400 মাইনাস এক্স এর কত বলে দিচ্ছে 20% বৃদ্ধি, মানে কত 120/100, একবারে তাহলে বেরিয়ে যাবে, হ্যাঁ? তুমি 20/100 করতে যাবে না। 100 আউট হয়ে গেল, 0 0 কাটলো, 4 2 8, 4 3 12, তাহলে এটা কত 2x ইজিক্যাল টু 3 14 42, 4200 মাইনাস কত 3x, 3x টা এদিকে এলে কত আছে স্যার 2x, 3x টা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, সমান কত 4200, তাহলে কত 5x ইজিক্যাল টু কত 4200, x ইজিক্যাল টু কত 4200 বাই কত 5, 5 8 40, 5 4 20, শোনো তাহলে x ইজিক্যাল টু কত চলে আসছে স্যার 840। ঠিক আছে, এটা বড় ধরেছিলাম আর এটা ছোট ধরেছিলাম, ওরা কি চেয়েছে স্যার, ওরা চেয়েছে ছোট সংখ্যাটা, ছোটটা কত হবে 1400 থেকে 840 বাদ দিয়ে দাও, তাহলে 560 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত আছে 560। এবার তুমি মনে করো স্যার এইভাবে যদি না করি অন্যভাবে করা যায়, ঠিক আছে, অন্যভাবে কি করে করবো সেটা আমি বলে দিচ্ছি। তুমি কি করবে, দেখো 20% বৃদ্ধি বলেছে, তার মানে তুমি একবার যোগ করবে, 20% হ্রাস করলে, তাই তো, তার মানে একটা 80 করবে আর একটা কত 120 করবে, 20% বৃদ্ধি, কাটাকুটি করলে কত আসছে এটা বলো, 4 2 40, এটা 3, তাহলে কত আসছে 2:3 আসছে। আচ্ছা 2 + 3 সমান কত 5, 5 এর ভ্যালু কত বলে দিয়েছে ওরা, দুটো সমষ্টি 1400, তাহলে একের ভ্যালু কত 5 1400, 5 2 10, 5 8 280, কে চেয়েছে বড় সংখ্যাটা চেয়েছে, বড়টা মানে কোনটা ধরেছিলাম এইটা, 2 এর ভ্যালু কত 560, তুমি যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে, অনেক রকম প্রসেস আছে। চলো নেক্সট, যদি কোনো কোয়েশ্চেনের ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা ক্লিয়ার হলো না, কারণ এটা যাদের চ্যাপ্টারটা কমপ্লিট আছে তাদের ক্ষেত্রে এটা সবথেকে সুবিধা হবে, যারা চ্যাপ্টার কমপ্লিট করোনি অবশ্যই চ্যাপ্টার কমপ্লিট করে একবার শুধুমাত্র দেখো, তারপরে এটা করতে শুরু করে দাও, ঠিক আছে। চলো 36 এর 4%, 36 এর 4%, পার্সেন্টকে তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, আমি কিছু করবো না, 4 6 24, 4 থেকে 2, 4 3 12, 14 বাই কত 100, দুটোর আগে দশমিক হবে 1.44, 1.44 কোথায় আছে, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি হলো রাইট অ্যান্সার। সাতেরটা, কোন সংখ্যার 25%-এর সাথে 150 এবং 30% এর 30% যোগ করলে 75 হয়। আচ্ছা দেখো, কোন সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর কত পার্সেন্ট 25%, 25/100, তার সঙ্গে 150 কত পার্সেন্ট 30%, 30 বাই কত 100 যোগ করলে কত হয় 75 হয়, তাহলে একটা দুটো কেটে দিলাম, ঠিক আছে, 25 4, তাহলে কত লিখলাম x/4 প্লাস 3 45 ইজিক্যাল টু কত 75, তাহলে x/4 ইজিক্যাল টু 75 থেকে 45 বাদ দিচ্ছি স্যার, তাহলে x/4 ইজিক্যাল টু কত 30 পেয়ে গেলাম, তাহলে x ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 1 এর সঙ্গে x গুণ করলে x, 3 এর সঙ্গে কত আসছে 120 আসছে, তাহলে x এর মান কত 120, তাহলে অ্যান্সার কোনটা হলো স্যার অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, তাহলে সংখ্যাটা কত 120, ক্লিয়ার। চলো নেক্সট, আমাকে একটা স্পিডে করাতে হচ্ছে কারণ অনেকগুলো কোয়েশ্চেন আছে, তোমাদের সমস্যা হবে না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য একটা স্পিডে করাচ্ছি। যদি মনে হয় যে স্যার এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা নাম্বার জানা 8514068782 নাম্বারে মেসেজ করবে যে স্যার এই জায়গাটা ক্লিয়ার হলো না, আমি তার সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো কোনো সংখ্যার 35% যদি 8টা দেখো, কোনো সংখ্যার 35% যদি 91 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত 91/35, 7 5 35, 7 13 91, 13/5 পেলাম, সংখ্যাটি কত, সংখ্যার মানে 100%, তো 100% মানে 13 ইন্টু কত 100 বাই কত 5, 5 20 100, তাহলে 13 2 26, 260, তাহলে সংখ্যাটা কত 260 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 9 কোয়েশ্চেনটা, ওরা বলেছে √2x, এটা রুট পুরোটাই, হ্যাঁ, √2x 5%, 5% মানে কত 5/100 সমান হচ্ছে 0.01, পয়েন্টটা তুলে দিলে কত হয়ে যাবে স্যার 100 হয়ে যাবে, কারণ দুটোর আগে দশমিক আছে, এই 100 100 কেটে গেল, তাহলে √2x ইজিক্যাল টু কত 1/5 হয়ে যাচ্ছে, উভয় পক্ষ স্কোয়ার করে দাও, রুটটা উঠে যাবে, তাহলে কত 2x ইজিক্যাল টু কত 1/5, কারণ রুটের স্কোয়ার মানে কি হয়ে যায় সেটা বেরিয়ে যায়, ঠিক আছে, না এটা সরি এটা রুট ছিল না, এটা 25 হবে, ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু কত 1/50, 50-এর সঙ্গে 2 গুণ, 25-এর সঙ্গে 2 গুণ হয়ে গেল। আচ্ছা 1-কে 2 দ্বারা 1-কে যদি 50 দ্বারা ভাগ করে দিই, প্রথমে যাবে না, দশমিককে একটা শূন্য, আবার একটা শূন্যকে শূন্য, 25 2 100, তাহলে কত আসছে 0.02,
0.02 অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো প্রত্যেকটা থেকে প্রিভিয়াস এর কোয়েশ্চেন। তারপর বলেছে 600 এর 20%, 600 এর 20%, 20/100 সমান এক্স এর 25%, 25 বাই কত 100, এক্স এর মান চেয়েছে, 100 100 কেটে গেল, 5 4 20, 5 5 25, 5 দ্বারা কাটলে কত হবে, 5 1 5, 5 2 10 0, তাহলে কত আসছে 4 বড় 480 সমান কত এক্স, তাহলে এক্স এর মান কত গেল স্যার 400। মানে মনে রাখবে নিচে নিচে যদি গুণ আকারে থাকে নিচে নিচে কাটা যায়, উপরে উপরেও কাটা যায়, ঠিক আছে তো। 11টা দেখো, কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত। দেখছো কোয়েশ্চেন গুলো কতটা রিলেভেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। 5%, 5% সমান কত 12, 1% সমান কত 12/5, আর 100% সমান কত 12/5 ইন্টু কত 100, 5 20, তাহলে কত 240, তাহলে কি হবে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বারোটা, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% এবং সংখ্যাটি p% এর 20% মান সমান হয়, সংখ্যাটি p% এর 20% এর সমান হয়, তাহলে p এর মান নির্ণয় করো। ঠিক আছে, যদি কোনো ধনাত্মক সংখ্যাটা x আছে, x এর 40% মানে 40/100, 30% 30/100 সমান সংখ্যাটি x আছে p% মানে p/100 ইন্টু 20% মানে কত 20/100, এটা সমান হয় 100 100 100 100 কেটে গেল, 20 2 40 হয়ে গেল। ঠিক আছে, তো x x কেটে গেল, তাহলে x ইজিক্যাল টু কত চলে এলো 60 চলে এলো, তাহলে সংখ্যাটা কত স্যার 60 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো 0.5 কে দশমিকের পরিণত করলে তার মান কত হবে। 0.5 ভালো করে বুঝবে, 0.05%, সরি 0.5% আছে, প্রথমে পার্সেন্টটাকে তুলবো। 0.5% মানে কত 100 হয়ে যাচ্ছে। মনে রাখবে জিরো যদি আমি পয়েন্ট 10টাকে এটাকে সরাই, তাহলে দুটোর আগে দশমিক হবে, তাহলে 5 তো এখানে বসে আছে, দশমিকটা এখানে ছিল, একটা সংখ্যা নিলাম দুটো ডিজিট নিলাম এইখানে, তাহলে কি হবে 0.05 হবে। ঠিক আছে, তো মানে এখানে দশমিক ছিল, দুটো ঘর পেরোবে, কিন্তু দুটো ঘর তো নাই, তার জন্য আরেকটা জিরো দিলাম, দিয়ে এখানে চলে এলো, দিয়ে এখানে এলো, তাহলে 0.005, তাহলে 0.005 পর্যন্ত অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো ওয়াই এর 56%, এটা 14 নম্বর কোয়েশ্চেনটা। ওয়াই এর 56%, 56 বাই কত 100, পার্সেন্টকে তুলতে গেলে সমান কত 182 বলেছে, 2 দ্বারা 2 28 হচ্ছে, 2 দ্বারা গেলে 2 9 18, 2 1 7 4 28, 7 4 91, তাহলে 4 দ্বারা কাটলে 4 এটা কত 25 আসছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে 25 ইন্টু কত 13। ঠিক আছে, তো মানে 325, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলছে কোনটা সেম সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, 0.5 এটা এটা কি হবে 0.75 আছে, এটা মানে আমরা কত লিখতে পারি 75 বাই কত 100 লিখতে পারি, তাই তো। এটা মানে কত লিখতে পারি 75/100। এটা মানে কত লিখতে পারি দেখো 7.5%, মানে কত 7.5 বাই কত 100 লিখলাম। ঠিক আছে, পয়েন্টটা তোলার জন্য কত হয়ে গেল, নিচে আর একটা শূন্য হয়ে গেল, তাহলে কত 75 বাই কত 1000 চলে এলো, কিন্তু এটা মানে কত 750 বাই কত 100, একটা করে শূন্য কেটে দিলে কত 75 বাই কত 10 চলে এলো, এটাও সমান হচ্ছে না। এটা 0.075%, মানে কত আছে বলো 0.075 বাই কত 100, পয়েন্টটা তুলে দিলে আবার শূন্য আছে, এটাও হচ্ছে না, তাহলে এটা উত্তর কি হবে নান অফ দিস হবে। ঠিক আছে, কি হবে নান অফ দিস হবে, মানে মনে রাখবে পয়েন্টটা পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর পয়েন্ট তুললে যটার আগে দশমিক থাকবে সেটা তুলতে হয়। ঠিক আছে, চলো দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ানো দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয় প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো। প্রথম সংখ্যা 10% বাড়ালে এবং দ্বিতীয় সংখ্যাকে 10% কমালে, দেখো একটা সংখ্যা এক্স, একটা 10% বাড়াচ্ছি মানে কত 110/100 করে দিলাম, আর দ্বিতীয় সংখ্যা ওয়াই, সেটা 10% কমাচ্ছি, তাহলে কত হবে 90/100 হবে, 0 0 কেটে গেল। তাহলে দেখো এক্সটা ছিল, ওয়াইটাকে দিলে নামালাম, 9টা ছিল, এই 11টাকে নামিয়ে দিলাম, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত হয়ে গেল 9 ইজ টু 11 হয়ে গেল,
অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা 17 নম্বরটা দেখো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিলে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? আচ্ছা দেখো তো 20% যেটা ছাড় পেয়েছে সেটা যদি 66 টাকাটা হয়ে যায়, তাহলে 1%-এর ভ্যালু কত গো? 66/20। আর 100% মানে সম্পূর্ণ বিলটা কত এসেছিল? 66/20, 66/20 ইন্টু কত 100, এটা কত 5, 5×6 = 30, 0 থেকে 5×30 মানে 330। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা, জুলাই মাসে কি করেছে স্যার? জুলাই মাসে 20টা গাড়ি বিক্রি করেছে এবং আগস্ট মাসে কি করেছে? আগস্ট মাসে 40টা বিক্রি করেছে। কতটা বৃদ্ধি পেয়েছে গাড়ি? তাহলে 20 থেকে 40 কত বেড়েছে? 20 বেড়েছে। প্রথমে স্টার্টিং কত ছিল? 20। পার্সেন্টেজ করলে কি করবো স্যার? 100 দ্বারা গুণ করে দেবো, শতাংশ যেহেতু ছেড়েছে, তাহলে কত হবে? 100%। তাহলে 100% বৃদ্ধি পেয়েছে। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর তার কাছে 30টি আপেল আছে। প্রথমে তার কাছে কত? আচ্ছা দেখো তো, টোটাল যদি 100% আপেল থাকতো, 40% বিক্রি করে দিয়েছে, 40% বিক্রি করে দিয়েছে মানে এখন কটা আছে তার কাছে? 60টা পড়ে আছে, 60%। সেটার ভ্যালুটা কত বলে দিয়েছে? 30 বলে দিয়েছে। 1%-এর ভ্যালু কত? 30/কত? 60, মানে কত? হাফ চলে আসছে। আর 100%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 100/2 মানে কত হচ্ছে? 50টি। তাহলে প্রথমে কটা ছিল? 50টি ছিল। ঠিক আছে, কত টাকা 60% 90 হলে, কত টাকা 60% 90 হলে 90 টাকার এত সমান হবে? ঠিক আছে, চলো করি কোয়েশ্চেনটা। সব দেখো প্রিভিয়াস এর কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। 20 নম্বর কোয়েশ্চেনটা, কত টাকার, আমি এক্স টাকা কত পার্সেন্ট বলেছি? 60%, 60/কত? 100 সমান 90 টাকা কত বলেছে? এটা পূর্ণটা বলো। 83 পূর্ণ 1/3। 3×9, ভালো করে বলবে, 3×9, 3×8 = 24 প্লাস কত? 1/কত? 3, মানে কত আসবে? 250/3%। এতটা ক্লিয়ার? মানে এটা পূর্ণ হয়তো এটার সঙ্গে এটা গুণ করে 1 যোগ করে বাই করতে হয়। তাহলে আচ্ছা পার্সেন্টকে তুলতে গেলে কি করতে হবে? পার্সেন্টকে একবার তুলে দাও, ইন্টু 100 করে দিলাম, এই 100 100 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। আচ্ছা এবারে 3 2 6, 3, এটা 30 হয়ে গেল। 2 দ্বারা কাটলে এটা 2, এটা কত আসছে? 2 15 আসছে। 3 দ্বারা কাটলে 3 5 আসছে। তাহলে x = কত চলে আসছে? 5 50 নাকি? 50 ভুল করলাম হয়ে গেছে। আচ্ছা আমি এবার করি, এটা ভুল হয়ে গেছে, বলছে সিলি মিস্টেক হয়েছে কিছু। বলেছে কত টাকার 60%, এক্স টাকার 60%, 60/কত? 100 সমান 90 টাকার, 90 টাকার এত পার্সেন্ট বলেছে, মানে 250/3 পার্সেন্টেজ করলে 100 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তো একবারে আমি করে দিলাম এটা পূর্ণ করলে, কারণ এটা পূর্ণ ভাগলে 3×9, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এ 100 কেটে গেল। ঠিক আছে, 30 2 এ 60, 30 3 এ 90, এই 3 কেটে গেল। 2 দ্বারা কাটলে এটা কত? 125 আসবে। তাহলে x = কত আসবে? 125। তাহলে কত টাকার? 125 টাকা। ঠিক আছে, কাটাকুটি কিছু সিলি মিস্টেক হয়েছিল। 21 নম্বরটা দেখো, 21 নম্বরটা বলেছে a এর 20%, b এর 20%, 20% মানে 20/100, b এর 50%, 50% মানে কত? 50/100, 100 কেটে গেল 0 0 দিয়ে বলেছে বি এর শতকরা, মানে যে লাস্টে থাকবে তার শতকরা। ঠিক আছে, তো তাহলে এটা নিচে যাবে। তাহলে এখানে দেখো 2 আছে আর 5টাকে এদিকে নিয়ে চলে এলাম, বি আছে, এটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে পার্সেন্টেজ চেয়েছে, 100 দ্বারা গুণ করে দিলাম, 5 × 100 মানে কত? 40%। তাহলে কোনটা হবে? অপশনে। যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো। বুঝতে যদি অসুবিধা হয় 2a সমান কত? 5b লিখলাম। তাহলে a সমান কত স্যার? 5, আর b সমান কত হয়ে গেল? 2 হয়ে গেল। বলেছিলাম a সমান b এর কাছে যেটা, b সমান a এর কাছে যেটা। তাহলে b এর উপরে b থাকবে, নিচে a থাকবে। b মানে কত বলো? b মানে 2,
এ মানে কত 5, পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দিলাম, 20 মানে কত হচ্ছে 40%। ক্লিয়ার হয়েছে? এও করতে পারো। আচ্ছা, এ এর 90% সমান বি এর 30%। এ এর 90%, এর 90%, 90/100 সমান বি এর কত পার্সেন্ট বলেছে? 30%, 30/100। ঠিক আছে, তাহলে 100 কেটে গেল, 30 3 হয়ে গেল। তাহলে কত পাচ্ছি স্যার? 3a সমান বি পেয়ে যাচ্ছি, তাই তো? তারপরে বলেছে বি এর বি সমান এক্স এর এ এর 2x%, 2/x%, কত 50 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করলে পাচ্ছি কত বলতো? বি সমান এ এক্স বাই কত 50 পাচ্ছি। আচ্ছা, বি সমান কত? 3a পেয়েছি তো, বসিয়ে দাও না এখানে। 3a সমান এ এক্স বাই কত 50, এ কেটে গেল। তাহলে এক্স ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে কত? 1 ইন্টু এক্স, আর 3 ইন্টু 50 মানে কত? 150 পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে স্যার? 150 হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরটা দেখো। এই এই টাইপটাতেই শুধুমাত্র আমি অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, যাতে তোমাদের যাতে সমস্যা না হয়। দেখো, একই টাইপের কোয়েশ্চেন গুলো বিভিন্ন রকম ভাবে এসেছে। ঠিক আছে, তারপরে গুলো তো একদম মানে একই টাইপের একদম সিওর শর্ট কোয়েশ্চেন, সেগুলো দেখবে। এর 24 পর্যন্ত আছে শুধুমাত্র এই টাইপটা। 23 নম্বর কোয়েশ্চেনটা, এদের মধ্যে কোনটা বৃহত্তম? 30-এর 15, 1-এর 5, 5-6 মানে কত হয়ে গেল? 6 হয়ে গেল। তাহলে 200 2-এর 5, 2/5, 5-এর 40 মানে কত হয়ে গেল? 80 হয়ে গেল। ঠিক আছে, তারপর 50-এর 50%, 50 বাই কত? 100, 50 2, এটা কত আসছে? 25। তাহলে এটা কত হলো? 25 হয়ে গেল। আচ্ছা, 20-এর 0.2, পয়েন্টটা তুলে দিলে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে, 0 0 কেটে গেল। তাহলে কত? 4 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ওরা কি বলেছে? সব থেকে বৃহত্তম। বৃহত্তম মানে কোনটা? এটা। তাহলে কোনটা হবে স্যার? 200 2-এর 5, এটা হচ্ছে সব থেকে বৃহত্তম। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে বলেছে একটি সংখ্যার 1-এর 5 এর, 2-এর 9 এর, 3-এর 4 এর এত হলে 50% কত? ঠিক আছে তো? এই কোয়েশ্চেনটা নিজেরা সলিউশন করে আমাকে দেখাবে, এটা হোমওয়ার্ক রইলো। আমি একটু সিলিং তোমাদের দিয়ে দিচ্ছি। একটি সংখ্যা মানে এক্স, তার কত? 1-এর 5 ইন্টু 2-এর 9 ইন্টু 3-এর 4, এটা সমান 229, পয়েন্টটা তুলে দিলে 10। ঠিক আছে তো? এটা কাটাকুটি করে এক্স এর মানটা পেয়ে যাবে তোমরা, সেটা করবে। ঠিক আছে তো? তারপরে তার 50%, মানে এক্স এসেছে, ধরো একটা যা কিছু এসেছে, তার 50% মানে কত? 50/100 করে দেবে। যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা করে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট টাইপে দেখি। 71 নম্বরটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো করে দেখবে, বহুবার পরীক্ষায় পড়েছে। দেখো, কোন পরীক্ষায় পরীক্ষার্থী 100% বাংলা, 18% ইংরেজিতে অকৃতকার্য। অকৃতকার্য অকৃতকার্য ঠিক আছে তো? অকৃতকার্য কি বলেছে? বাংলায় কত বলেছে গো? 17%। ইংলিশে কত পার্সেন্ট বলেছে? 18%। এবং বোধ বিষয়ে কত বলে দিয়েছে? বোধ বিষয়ে 5%। মনে রাখবে, যেটা বলেছে সেটা সবটাই সেম থাকতে হবে, উভয় বিষয় হোক আলাদা হোক, সব। মানে এখানে দেখো, বোধ বিষয়ে অকৃতকার্য, ইংলিশেও অকৃতকার্য, বাংলাতেও অকৃতকার্য আছে তো? তাহলে উভয় বিষয়ে অকৃতকার্য কি হবে স্যার? এই দুটোকে যোগ করো, 17 প্লাস 18, যেটা পেলাম সেটা থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে এটা কত আছে? এটা 35 থেকে 30%। 30% কি? অকৃতকার্য পেয়ে গেলাম। ওরা চেয়েছে কৃতকার্য। কৃতকার্যটা কত হবে? কৃতকার্যটা হবে 100 মাইনাস 30 মানে কত? 70%। তাহলে কত হবে স্যার? 70%। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? মানে যদি প্রশ্নের মধ্যে এটা অকৃতকার্য থাকতো, এটা অকৃতকার্য থাকতো, এটা কৃতকার্য করে দিয়ে দিত, তাহলে কি করতাম? এটাকে অকৃতকার্যে কনভার্ট করে নিতাম 100 থেকে বিয়োগ করে। ঠিক আছে তো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট, কোন পরীক্ষা এত পার্সেন্ট অঙ্ক পরীক্ষাতে অনুত্তীর্ণ, মানে উত্তীর্ণ হয়নি, অনুত্তীর্ণ যেটা বলছে। ঠিক আছে তো? কিসে বলেছে বলো? অঙ্কে, ম্যাথে বলেছে কত পার্সেন্ট? 40%। ইংলিশে কত পার্সেন্ট? ইংলিশে 30%। এবং উভয় বিষয়ে বোথ 20% অনুত্তীর্ণ হয়েছে। তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণর মানটা বের করতে হয়। দেখো, এইভাবে করা যায়, অন্যভাবে করা যায়, দুটি শেখাচ্ছি। এগুলো কি? অনুত্তীর্ণ।
অনুত্তীর্ণ, ঠিক আছে তো। তাহলে মোট অনুত্তীর্ণ কি হবে জানো তো, 40 লেখো প্লাস 30 লেখো মাইনাস 20 করে দাও, 70 থেকে এটা কত 50%, 50% কি অনুত্তীর্ণ, যেটা বলে দিয়েছে, ঠিক আছে তো। কিন্তু উত্তীর্ণটা কত হবে, উত্তীর্ণটা কত হবে, 100 থেকে 50 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 50% উত্তীর্ণ। এটা অন্যরকম ভাবে করা যায়, কিরকম স্যার, অর্ধে আমি লিখে দিচ্ছি দেখো। আচ্ছা, ম্যাথে এত পার্সেন্ট যদি অনুত্তীর্ণ হয়, উত্তীর্ণ ওরা চেয়েছে, তাহলে উত্তীর্ণ কত হবে, 100 থেকে 40 বাদ দিলে কত 60% পেয়ে গেলাম। ইংলিশে যদি 30% অনুত্তীর্ণ হয়ে থাকে, তাহলে উত্তীর্ণ কত স্যার 70%। বোধ বিষয় যদি 20% হয়ে থাকে, তাহলে উত্তীর্ণ কত স্যার 80%। তাহলে মোট উত্তীর্ণ কত হবে বলো তো, 60 প্লাস 70 মাইনাস কত 80, দেখো 50% চলে এলো, এটাও চলে এলো, ঠিক আছে। তাহলে তুমি কনভার্ট করে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু কোয়েশ্চেনটা কোথায় মাথায় খায় ছেলেদের, এই টাইপের দেখো কি করে দেয়। কোনো একটা স্কুলে ওইখানে পার্সেন্ট দিয়েছিল, এখানে পার্সেন্ট দিয়ে থাকবে না, জোন দিয়ে থাকবে, তখন কি করে বের করবো, টেকনিক দেখো। একটি স্কুলে 72 বিজ্ঞান নিয়েছে, এত গণিত নিয়েছে, এবং এতজন উভয় নিয়েছে, তাহলে 72 প্লাস 42 কত হচ্ছে স্যার 116। আচ্ছা 116% কি সবসময় থাকে, সবসময় ম্যাক্সিমাম 100%, তার বেশি থাকতে পারে না। তাহলে এখানে কত পার্সেন্ট বেশি দিয়েছে, 16%টা, এই 16%-এর ভ্যালুটাই 40 বলে দিয়েছে। 1%-এর ভ্যালু কত, 40/16, আর 100%-এর ভ্যালু কত, 40 ইন্টু 100 বাই কত 16, 4 4 16, 4 10, 4 এটা কত 25, মানে কত 250। তাহলে কত হবে উত্তর স্যার, 250 হবে আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি জোন দিয়ে দেয়, যোগ করে নেবে, 100 থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই 72 নম্বর কোয়েশ্চেন গুলো ফেমাস অঙ্ক, একটা দেখে দিলে, একটা কি দুটো দেখে দিলে নিজেরা সব করতে পারবে, কিন্তু আমি করে দিচ্ছি দেখো। 72 নম্বরটা, এর বেতন বি এর বেতনের 20% কম, বি এর বেতন সি এর, আচ্ছা এটা একটাই কোয়েশ্চেন আছে, এর বেতন বি, আচ্ছা এ বি সি আমি লিখে দিই, এ একটাই অঙ্ক আছে, এটা এ বি সি লিখে দিই। এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, ঠিক আছে তো। সব থেকে লাস্ট, সি এর বেতন যদি 100 হয়, তাহলে বি এর বেতন কত হবে, 80 হবে, বলে দিচ্ছে তো। বি এর বেতনটা সি এর থেকে 20% কম। আবার এখানে বলেছে এ এর বেতন বি এর থেকে 20% কম, তাহলে 20% কম মানে কত লিখে দেবো, 80/100, একবারে বেড়ে যাবে, একবারে বেড়ে যাবে, কত 64 টাকা। তুমি এটাও করতে পারতে, 80 ইন্টু 20/100, 0 কেটে দিয়ে 16 এলো, তাহলে 80 থেকে 16 বাদ দিয়ে কত স্যার 64, অত ঝামেলা করার দরকার নেই, একবারে করে দিলাম। কি করে দিলাম, 20% কম মানে কত, 100 থেকে 20 80, তাহলে কত 64 হয়ে গেল। এরপরে বলেছে এর বেতন সি এর বেতনের তুলনায় কত কত শতাংশ কম, এর বেতনটা সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম বলেছে। আচ্ছা কত দেখো তো, 36 কম, 36 কম। এর বেতন সি এর বেতনের কার সঙ্গে এর যুক্ত আছে, সি এর সঙ্গে, সিটা নিচে যাবে 100, পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত 36% কম, ঠিক আছে তো। ভাষাটা কিন্তু দেখবে কার বেতনের তুলনায়, সি এর, তাহলে সিটা নিচে গেল, তাহলে কি হবে 36% উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট দেখো, এই টাইপের কোয়েশ্চেন 73 নম্বর টাইপটা দেখো, 73 নম্বরটা, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয়, মনে রাখবে দুটো সূত্র আছে, এ 100 প্লাস এ, পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দেবো, আর একটা হচ্ছে এ 100 মাইনাস এ, পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দেবো। এবার কোথায় কোনটা বসাবো স্যার, প্রথমে বৃদ্ধি বললে উত্তর হ্রাস চাইবে, প্রথমে হ্রাস চাইলে বললে উত্তর বৃদ্ধি চাইবে, ঠিক আছে তো। আমি প্রথমটার উপর দেখবো, বৃদ্ধি মানে বাড়ছে, তাহলে প্লাসটাকে নেবো, প্রথমটা যদি হ্রাস হয় মাইনাসটাকে নেবো। প্রথমে বৃদ্ধি বলেছে, বৃদ্ধি মানে এটাকে নাও, তাহলে কত 25 বসালাম, 25, 100 প্লাস 25 মানে 125, পার্সেন্টেজ গুলো 100 দ্বারা গুণ করে দিলাম, 25 5 5 20, তাহলে কত হয়ে গেল স্যার 20%। তাহলে কোনটা উত্তর হবে স্যার 20%। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলে, ঠিক আছে তো, ব্যক্তির শতকরা কত পার্সেন্ট, তাহলে হ্রাস বলেছে, হ্রাস বলেছে মানে কত 20, 100 মাইনাস 20 মানে কত 80 হয়ে গেল, পার্সেন্টেজ করলে কি করবো 100 দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে তো। তাহলে 20 এটা 4 এলো, 4 এটা কত 25 এলো, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল 25%, অ্যান্সার চলে এলো, বোঝা গেছে। তাহলে প্রথমে একটা হ্রাস বলে মাইনাসটা নেবো, আর প্রথমে একটা বৃদ্ধি বলে প্লাসটা নেবো। তারপরে কোয়েশ্চেন গুলো দেখো তোমরা নিজেই করতে পারো, প্রথমে একটা বৃদ্ধি বলেছে প্লাসটা বসিয়ে দেবে, তারপর একটা বৃদ্ধি বলেছে প্লাসটা বসাবে, তারপর একটা বৃদ্ধি বলেছে প্লাসটা বসিয়ে দিবে, আশা করি সমস্যা নেই তো, ঠিক আছে।
আচ্ছা দেখো, এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে আমি একটা কনসেপ্ট তোমাদের বলেছিলাম, ঠিক আছে, অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে দেবা এই টাইপের ভিডিও আমি যখন আগে আপলোড করেছি প্রথমের দিকে, এবি বাই 100 একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম, সেই সূত্রটা এখানে কাজে লাগাবে। কোনো ক্রেতা 20% ক্রমিক ছাড়ে ছাড় পেলে মোটের উপর কত, ছাড় মানে কি মাইনাস, -10 -20, মাইনাসে মাইনাসে কি হবে স্যার প্লাস, 10 × 20 ডিভাইডেড বাই কত স্যার 100, ঠিক আছে তো, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত -30 প্লাস কত 2, তাহলে কত -28%, তার মানে কত 28% ছাড়। মনে রাখবে এই মাইনাসটা ইন্ডিকেট করছে তোমার ছাড়, তার জন্য নেগেটিভ, তাই ওইটাকে এখানে ছাড় লিখতে যাবো, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে কি হবে 28% ছাড়, অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত 20% হ্রাস করেছে, প্রস্থটাও 20% হ্রাস করেছে, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল স্যার প্লাস, 20 × 20 ডিভাইডেড বাই কত 100 হয়ে গেল, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত আছে -40 প্লাস 4 মানে কত -36%, মানে কত 36% হ্রাস হয়ে গেল, ঠিক আছে তো, তাহলে 36% হ্রাস হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি, একই কনসেপ্টের উপর ডিপেন্ড করা হবে, এবি বাই 100, ঠিক আছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, 10% বৃদ্ধি মানে 10 প্লাস, যেহেতু আগে করেছি তার জন্য সূত্রটা আমি, এটাও বৃদ্ধি বিটাও বৃদ্ধি, ঠিক আছে তো, প্লাসে প্লাসে প্লাস 10 × 10 ডিভাইডেড বাই কত 100, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার হয়, দুটো আছে তার জন্য দুবার লিখছি, 0 0 0 0 কেটে গেল, তাহলে তো 20 প্লাস 1 মানে কত হচ্ছে 21, এটা প্লাস হচ্ছে তার মানে কি লিখে দেবো স্যার বৃদ্ধি লিখে দেবো, তাহলে 21% বৃদ্ধি হবে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, একটি কারখানা যন্ত্র, আচ্ছা ওইটা করার আগে আমি এটা পাঁচেরটা করে দিই, পাঁচেরটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, আটটা কতবার দুবার আছে, তাহলে 50% বৃদ্ধি হচ্ছে মানে 50 প্লাস 50 প্লাসে প্লাসে প্লাস 50 × 50 ডিভাইডেড বাই কত 100, 50, 2 এলো 2 25 এলো, তাহলে কত হয়ে গেল 125%, প্লাস মানে কি হয়ে গেল স্যার বৃদ্ধি হয়ে গেল, ঠিক আছে। তারপরে 6 নম্বরটা দেখো, কোনো দোকানদার কোনো বস্তু প্রথমে 25% বাড়ার পর আবার 20% বাড়ালো, প্রথমে 25% বাড়িছে মানে প্লাস, তারপরে 20% বাড়িছে সেটাও প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে 25 × 20 ডিভাইডেড বাই কত স্যার 100, 0 0 কেটে গেল, 2 5 এ 10 5 5 এ 25, তাহলে কত আসছে স্যার 50%, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে 50% বৃদ্ধি হচ্ছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে যেটা আমরা বাদ দিলাম সেই কোয়েশ্চেনটা করবো, দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কিভাবে আমরা সলিউশনটা করবো, এগুলো হচ্ছে সম্ভবত তোমাদের যে সমাহার বৃদ্ধি বলে একটা চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টার অঙ্ক, কিন্তু এখানে বলেছে সেইভাবে আমি করে দিচ্ছি। কোনো কারখানায় একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয় হয়, 10% ক্ষয়, 10% ক্ষয় মানে কি লিখতে পারি স্যার 10/100 লিখতে পারি, মানে কত 1/10, মানে মাইনাস দিলাম 9/10, যদি বৃদ্ধি বলতো তাহলে 11/10 করতাম, ক্লিয়ার হয়েছে, যদি বৃদ্ধি বলতো তাহলে এটা প্লাস দিয়ে 11/10 করতাম, নিচেটা সেম থাকবে। কত বছর বলেছে 3 বছর, 10টাকে এখানে লিখবে 9টাকে এখানে লিখবে, 10টাকে এখানে লিখবে 9টাকে এখানে লিখবে, 10টাকে এখানে লিখবে 9, এই 2 বছর বলতো 10 নয় লিখতাম, এটা কত আসছে স্যার 1000 আসছে, এটা কত 729 আসছে, ঠিক আছে তো, প্রতি বছর ক্ষয় হতে হতে বলছে বর্তমান দাম, বর্তমান দাম মানে হচ্ছে 1000-এর ভ্যালুটাই বলে দিচ্ছে 1 লাখ, একের ভ্যালু কত, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, মানে কত 100 চলে এলো, আর এই মূল্যটা কত 729 এর মূল্য কত 729, দুটো শূন্য বসে গেল, তাহলে অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো নেক্সট, কোন আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহুর পরিমাণ 20%, আচ্ছা আয়তক্ষেত্রের বাহু কি দৈর্ঘ্য প্রস্থ হয়তো, বাহু বলেছে মানে এটা আর এটা দৈর্ঘ্য প্রস্থ দুটি বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 প্লাস 20 প্লাসে প্লাসে প্লাস 20 × 20 ডিভাইডেড বাই কত 100 পার্সেন্টেজ 0 0 0 0, তাহলে কত হচ্ছে 44%, কি হয়ে গেল স্যার বৃদ্ধি হয়ে গেল, ঠিক আছে। 10% 20% ছাড়ের উপর মোট শতকরা ছাড় কত, 8টা ছাড় মানে কত মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মানে প্লাস 10 × 20 ডিভাইডেড বাই কত স্যার 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত -30 প্লাস কত 2, মানে কত -28%, সব পার্সেন্ট দিয়ে দিবে, আমি একটা করে সিলি মিস্টেক দিচ্ছি না, তাহলে কত লিখবো স্যার 28% ছাড়, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে স্যার 28% ছাড়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো
একই সূত্রের উপর দেখো কতগুলো করে কোয়েশ্চেন পড়েছে, তার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন আমি নিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় যে কোয়েশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ার বস্তুটির ব্যবহার 20% কমে যায়, ঠিক আছে? তাহলে 20 মাইনাস 20 প্লাসে মাইনাসে কত মাইনাস হয়ে গেল, 20 ইন্টু 20 ডিভাইডেড বাই কত হয়ে গেল 100 হয়ে গেল, শূন্য 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 কেটে গেল, এটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, -4%, মানে কত 4% কম। ঠিক আছে, তো তাহলে অপশন বি হয়ে গেল রাইট আনসার। চলো, করতে পারবে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এত পার্সেন্ট কমানো পারবে করতে, আশা করি। 20 মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এটা কত 10 আসছে, 20 থেকে 10 চলে গেল, -2, মানে কত 8% কি হয়ে গেল স্যার, বৃদ্ধি হয়ে গেল। ঠিক আছে, 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% কমানো হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি এ স্কোয়ার থাকে, তাহলে 10% কমানো হচ্ছে, -10 মাইনাস প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই কত স্যার 100, শূন্য কেটে গেল, তাহলে কত -20 প্লাস কত 1, মানে -19%, দ্যাট ইজ ইকুয়ালস টু কত 19%, তাহলে কোন অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 12 নম্বর কোয়েশ্চেনটা, এটা হোমওয়ার্ক রইলো, কি হবে আমাকে করে জানাবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়লো এত পার্সেন্ট কমলো, কি শতকরা পরিবর্তন, 15 -15 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এটা করবে। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেন গুলো আছে, আমি এই কোয়েশ্চেনটা আগে করাবো, তারপর এটা যাবো। ঠিক আছে, 76 দেখো, একটি ইলেকশনে 3টে প্রার্থী আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম প্রার্থী 55% পেয়েছে, ঠিক আছে, আর তৃতীয় প্রার্থী 5% পেয়েছে, তাহলে 55 কত হলো 60 হলো, দ্বিতীয়টা কত পেয়েছে 40 পেয়েছে। এবারে যে জিতেছে সে হচ্ছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কম্পিটিশন হয়, কখনো 3 নম্বরের সঙ্গে কম্পিটিশন হয় না। ঠিক আছে, তাহলে এ 55 পেয়েছে, কত ভোটে জিতেছে 15% ভোটে জিতেছে, 15% ভোটটা মানি কত বলে দিচ্ছে 9000 বলে দিচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু কত স্যার 9000 বাই কত 15 600 চলে এলো। কি চেয়েছে মোট ভোট মানে কত 100%, 100%-এর ভ্যালু কত 600 ইন্টু কত 100, মানে কত হয়ে গেল 60,000, তাহলে 60,000 কোথায় আছে, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটা, একটি কলেজে দুটি প্রার্থীর মধ্যে একজন 60% ভোট পেয়েছে এবং সে 16টি ভোটে জিতেছে। ঠিক আছে, 16টি ভোটে জিতেছে। আচ্ছা, একজন যদি 60% ভোট পায়, তাহলে অন্য প্রার্থী কত পেয়েছে 40% ভোট পেয়েছে, যার সঙ্গে হেরেছে দুটো প্রার্থীর মধ্যে, তাহলে 20%-এর ভ্যালুটাই কত বলে দিচ্ছে 1600 ভোট, 20%-এর জন্যই জিতেছে, 1%-এর ভ্যালু কত 1600 বাই কত 20, 002, এটা কত 80 আসছে। দেখবো যে মোট ভোট মানে কত 100, 100%-এর ভ্যালু কত 100 ইন্টু 80, মানে কত 8000, তাহলে কত হবে 8000 হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেবো, বা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, করে দিচ্ছি। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোট তাদের ভোট দিয়েছে। ঠিক আছে, তো তাহলে একটা টোটাল ভোট যদি এক্স হয়, তার 75% দিয়েছে, মানে কত 75/100 দিয়েছে। ঠিক আছে, যার মধ্যে 2% অবৈধ ভোট, তাহলে বৈধ ভোট কত 98%, 98/100। আচ্ছা, একজন প্রার্থী এত ভোট পেয়েছে যা বৈধ ভোটের 75%, এই যে বৈধ ভোটটা পেয়েছে তার আবার 75%, 75/100, এইটার সমানই বলে দিয়েছে কত 9261। ঠিক আছে, তো সেখান থেকে এখান থেকে এক্স এর মানটা বের করবে 9261 ইন্টু এটা 25, এটা 3 আসছে, এটা 4 আসছে, আমি ছোট করে দিচ্ছি, 25 এটা 3 আসছে, এটা কত 4 আসছে, তাই তো। আচ্ছা, এটা 2 দ্বারা করলে কত আসছে 2 4 8 2 9 18 49, এটা কত 50 আসছে, তাহলে আলটিমেট কত হচ্ছে 4 ইন্টু 50 ইন্টু কত 4 ডিভাইডেড বাই নিচে কত 3 ইন্টু 49 ইন্টু কত 3 চলে এলো, এটা এসেছে, তাই তো। আচ্ছা, এরপরে তোমাকে এটা কাটাকুটি করতে হবে, 3 দ্বারা যদি কাটে, আমি 3 দ্বারা 8 একে আর 8 দুগুণ 16, 16,800,
16,000, অপশন সি হয়ে গেল রাইট আনসার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 16,800। বোঝা গেছে? চলো নেক্সট। কোন একটা ছাত্রের, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো, কোন ছাত্র 46% নাম্বার পেয়েছে এবং কত নম্বরের জন্য ফেল করেছে? 55 নম্বরের জন্য। মানে যে নাম্বারটা দরকার তাতে 55 কম আছে, তাই জন্য মাইনাস দিয়েছে। 66% নাম্বার পেয়েছে এবং যেটা পাস দরকার তার থেকে 25 নম্বর বেশি পেয়েছে। মনে রাখবে, যদি সেম সাইন হয় বিয়োগ করবো, তাহলে এটাও প্লাস এটাও প্লাস হলো, কিন্তু 20% চলে এলো। আর বিপরীত সাইন হলে যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে কত আসছে বলো? এটা 80 চলে আসছে। তাহলে 1%-এর ভ্যালু কত? 80/20, মানে কত? 4 চলে এলো। তাহলে 100%-এর ভ্যালু কত স্যার? 4 × 100 মানে কত? 400। তাহলে অ্যান্সার কত গেল স্যার? 400। কোয়েশ্চেনটা একটু ঘোরাতেও পারে, কিরকম? যে পাস নাম্বারটা কত, যেটা পরীক্ষায় পাস নাম্বারটা, সেটা 400 নম্বর হচ্ছে টোটাল, তাহলে পাসিং নাম্বারটা কত? কি করে বের করবো স্যার? মনে রাখো, এখানে 4 নাম্বার সমান কত? 1%। 1 নাম্বার সমান কত? 1/4%। হলো? এতটা ক্লিয়ার? আচ্ছা, দেখো তো এ ভদ্রলোক কত নম্বরের জন্য ফেল করেছে? 55 নম্বর। 55 নম্বরটা কত পার্সেন্ট দেখে নি। 55 মানে কত? 55/4, 4 একে 4, 5, 4 3 12, 4 7 28, 13.75। তাহলে এ কি ছিল? 46% পেয়েছিল, আর এই 55 নম্বরের জন্য ফেল করেছিল। তাহলে কত? 13.75 দিদি, তাহলে কত হয়ে গেল? 59.75%। তাহলে পাসিং মানে নাম্বারটা কত, মানে পার্সেন্টেজটা কত? 59.75%। ক্লিয়ার হয়েছে? তুমি যদি মনে করো স্যার এইটা থেকে করবো, তাও হবে। কি করবে? এটা থেকে বিয়োগ করতে হবে, মানে এই 4 অর্ধে এটাও করতে পারো। 4 নম্বর 1%, 1 নম্বর সমান কত? 1/4%। আর 25 নম্বর সমান কত? 25/4 মানে কত? 6.25। তাহলে 66 থেকে 6.25 বাদ দিয়ে দাও, দেখো 59.75%ই আসছে। আশা করি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন গুলো কি করে করবো? একটি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, আচ্ছা দেখো আমি প্রথমে দুইটা করবো, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো। কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য কলা বিভাগে 120 জন ছাত্র আছে। টোটাল কত? 120 জন আছে। তার মধ্যে 120 জনের মধ্যে বিজ্ঞান বিভাগ কত আছে? 120 জনের মধ্যে 15%। 15/100, 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, 6 মানে কত? 18। বিজ্ঞান বিভাগে কতজন আছে? 18 জন। ঠিক আছে। আর কলা বিভাগে আছে, কলা মানে কলা লিখি, এটা কলা বিভাগে কতজন আছে? 66 জন। তাহলে কি কি ছিল আমার এখানে? দেখো, বিজ্ঞান হয়ে গেছে, কলা হয়ে গেছে, তাহলে বাণিজ্যটা বের করতে হবে। বাণিজ্যটা কত হবে? বাণিজ্যটা 120টার মধ্যে 18 প্লাস 66, এই দুটো পেয়ে গেছি। একটা হচ্ছে বিজ্ঞান আর এটা হচ্ছে কলা বিভাগ। ঠিক আছে তো? তাহলে 120 মাইনাস 8, 14 4 হাজার থেকে 1 84। ঠিক আছে। তাহলে 4 5 6 7 8 9 10, 6 আসছে, 9 10 11 12, 36 আসছে। তাহলে বাণিজ্য বিভাগ কত আছে? 36। ওরা বলেছে শতকরা প্রকাশ করো। তাহলে দেখো তো, শতকরা 120 জনের মধ্যে বাণিজ্য কত? 36 আছে। পার্সেন্টেজ করলে কি করবো? 100 দ্বারা গুণ করে দেবো, 0 কেটে গেল, 12 3 36। তাহলে কত স্যার? 30%। তাই তো? তাহলে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তোমার এই কোয়েশ্চেনটা কি অ্যান্সার হচ্ছে হোমওয়ার্কে জানাবে, কি অ্যান্সার হচ্ছে কমেন্টে জানাবে। না পারলে আমি কিন্তু করে দেবো। ঠিক আছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।